আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের মাসে ৩ নং গঙ্গরামপুর ইউনিয়নের সকল আইম্মায়ে মাসাজিদিন একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মে এসে এক জায়গায় বসে নিজেদের সুবিধা অসুবিধা বিষয়গুলো আলোচনা করার যে সুযোগ তৈরি করে দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে কৃতজ্ঞতা আদায় করি আমার সম্মানিত ভাই প্রধান অতিথি অ্যাডভোকেট মাহবুবুল আলম মিলন ভাইকে। এই চেতনাটা আমার ভিতরে অনেকদিনই লালন করতেছিলাম যে আসলে দলমত নির্বিশেষে একটা জায়গায় একটু বসা, আমাদের সকলের উদ্দেশ্য কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করা। সবারই উদ্দেশ্য যেহেতু একসাথে কিভাবে বসা যায়, সেই আশাটা আল্লাহ তাআলা তার মাধ্যমে পূরণ করছেন এবং তা রমজান মাসে। এজন্য ভাইয়ের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। পাশাপাশি আজকের এই মতবিনিময় সভার বিশেষ অতিথি হাফেজ মাওলানা আশরাফ আলী, নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী বটিয়াঘাটা শাখার, উনি আছেন। উনি আমাদের ইউনিয়নে আসাতে ওনার কৃতজ্ঞতা স্বীকার করি। আরো অন্যান্য যে উলামায়ে কিরাম যারা আসছেন সকলেই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকের আলোচনায় শুরু থেকে যতটুকু শুনছি, একবারে শুরু থেকে আসতে পারে নাই, যখন থেকে আসছি তো একটা কথা সবার মুখ থেকে উঠে আসছে। আমাদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হয়েছে, তার ভিতরে একটা গ্যাপ বা একটা জিনিসের অভাব আমি উপলব্ধি করছি, তা হচ্ছে আল্লাহ তাআলা 1400 বছর আগে যে ওয়াতাসমু লিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতটা যে আল্লাহ তাআলা 1400 বছর আগে নাজিল করে গোটা মুসলিম জাতিকে সতর্ক করছেন, আমরা যে সেই জায়গায় নাই, আমরা যে সেখান থেকে পদস্খলন ঘটেছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা পদে পদে বিভিন্ন জায়গায় অপমানিত, লাঞ্ছিত হচ্ছি। আজকে ঘাত প্রতিঘাতের পরে এসে উপলব্ধি হয়েছে একটু হলেও সেটা ভালো। যাও, আল্লাহ তাআলা 1400 বছর আগেই সতর্ক করে দিয়েছে যে মুমিনরা তোমরা কখনো ঐক্যের বিনষ্ট করো না, তোমরা ঐক্যবদ্ধ থেকো। আর সেই কথাটা ভুলার কারণে আমরা পদে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের বড় বড় উলামায়ে কিরামকে আমাদের মাঝ থেকে হারিয়ে ফেলছি। আজকে হারানোর পরে বুঝে আসছে আমরা কি হারাইছি। তো ভুল থেকে শিক্ষা নিয়ে সত্যিকার যদি উপলব্ধি আজকে হয়েই থাকে যে আমাদের জামিয়া অপরিহার্য, ওয়াজ আমরা সবাই জানি, বয়ান সবাই জানি, সবাই মসজিদের ইমাম, যদি এই কথাটা আমরা বুঝে থাকি যে আমাদের ঐক্যবদ্ধ অপরিহার্য, যে যেখানে যে দল করি মত করি তার কাছে থাকুক, কিন্তু একসাথে কাজ করা, এক জায়গায় বসার কোনো অসুবিধা নাই। দিনে আলোচনা সিদ্ধান্ত করেন আমি জামাত ইসলাম করি, আমার উদ্দেশ্য কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করা। আমি চরমনাই করি, আমারই একই উদ্দেশ্য। খেলাফতে মজলিস, আমারই একই উদ্দেশ্য। ভাই সবারই একই উদ্দেশ্য। এক জায়গায় বসে ভাই একসাথে বসে আলোচনা করে যদি সিদ্ধান্ত গ্রহণ করি, ওই আজকে যে কথাটা শুনতে হলো অমুক মসজিদের ইমাম সাহেবকে এই কটু কথা বলছে, আসলে এর জন্য আমি ইমাম পরিষদের সভাপতি, আমি লজ্জিত। আমার এক ইমামকে এরকম কথা বলছে, আমি এর জন্য আসলে দুঃখ প্রকাশ করছি। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, আজ এখনো সেরকম প্রেক্ষাপট তৈরি হয় নাই যে আমি ইমাম পরিষদের সভাপতি, আমি ওইখানে যে কোনো পদক্ষেপ গ্রহণ করব। পদক্ষেপ গ্রহণ করলে করা যায়, কিন্তু উনি ওইখানে টিকে থাকতে পারবে কিনা পরবর্তীতে, এটা একটা আশঙ্কা আছে। আমি পদক্ষেপ নিতে পারি, কিন্তু পদক্ষেপ নিলে পরবর্তীতে উনি ওইখানে ইমাম হিসেবে থাকতে পারবে কিনা, এরকম একটা আশঙ্কা আছে। যাই হোক, আল্লাহ তাআলা আগামী দিনে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান পরামর্শ ভিত্তিক সমাধান করা সম্ভব। এবং শুধু জামাত ইসলাম না, প্রত্যেকটা যে ইসলামিক দল আছে, আজকে ওনারা আমাদেরকে ডেকে যে এক জায়গায় করে যে মত বিনিময় করার সুযোগ করে দিলেন। আমি আমার কথা বলতে পারলাম, অন্যবার তাদের কথা বললো, সবকিছু মিলে নিজের একটা মেসেজ, সবাই একটা মেসেজ পাইছি, কিন্তু একটা মেসেজ পাইছি আমাদের কোথায় ভুল আছে, কোথায় কি আছে ভুল আছে। আমাদের ইসলাহ নফস যেমন দরকার, তেমনি ভাবে অন্যান্য বিষয়গুলো দরকার। আজকে দেখেন, ডোনাল্ড ট্রাম্প
গাজাকে গাজাকে সে রিসোর্ট সেন্টার করতে চাইছিল বা চাইছে, এরকম একটা ঘোষণা দিছে। যখনই ওআইসি ভুক্ত দেশগুলো বা আরব কান্ট্রি গুলো একসঙ্গে সাড়া দিছে, ওরা কিন্তু চুপসে গেছে, আজকে যদি আমরা আমাদের দেশের ভিতরে, আমাদের অঞ্চল, আমাদের এলাকাটা আমাদের, এখানকার রাজা, এখানকার প্রজা, এখানকার সবকিছু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের টোটাল বাংলাদেশ সবাই যারা বড় তারা সিদ্ধান্ত নেবে, আমাদের ইউনিয়নে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, এরকম ভাবে যদি প্রত্যেকটি ইউনিয়নে সবাই সিদ্ধান্ত নেয়, একদিন পুরো দেশই সংশোধন হয়ে যাবে। তাই আমি আহ্বান করতেছি ইমাম পরিষদের সভাপতি হিসেবে সকলকে, সকল রাজনৈতিক ইসলামিক দল যারা আছে তাদের সহ আমার ইমাম পরিষদের সকল ভাইকে, আসেন আমরা যখনই কোনো আহ্বান করি বা আহ্বান আসে, এক প্ল্যাটফর্মে এসে হাজির হয়ে যায়। মতপার্থক্য, মতবিরোধ যা আছে সেটা থাক, মৌলিক বিষয়ে কোনো মতপার্থক্য কারোর সাথে নাই। অতএব আগামী দিনের আজকের এই মজলিস থেকে এই ঘোষণা হতে পারে যে আগামী দিনের ইসলামিক যত ডাক আসবে, প্রত্যেকটা ডাকে আমরাও আমাদের মুসাল্লিদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আজকে ইমামতি কুবরা উদ্দেশ্য, কোরআন নাজিল করার উদ্দেশ্য আছে ইমামতি কুবরা, রাষ্ট্রভাবে ইমামতি, রাষ্ট্রকে কোরআন হাদিস মোতাবেক পরিচালনা করার উদ্দেশ্য হলো কোরআন হাদিস নাজিল। আমরা যেটা করি এটা ইমামতি সুগরা। আজকে আমাদের ইমামতি সুগরাও ইমামতি নাই, অনেকাংশেই তার ভাবমূর্তি নষ্ট হয়ে গোলামতিতে পরিণত হয়ে গেছে। আজকে শব্দগত ইমাম হলেও বাস্তবতায় ইমামতি নাই, অনেকাংশে গোলামতি হয়ে গেছে। এটা আমার ব্যর্থতা, আমাদেরই ব্যর্থতা, পারি নাই। আজকে যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা আমাদের মতন ইমামের সৌন্দর্য বজায় রেখে চলি, তাহলে ইনশাল্লাহ আমাদের হারানো গৌরব অচিরেই ফিরে পাবো ইনশাআল্লাহ। আমি সকল ইমাম ভাইদেরকে এই আহ্বান রেখে আমি আলোচনা শেষ করছি যে আগামী দিনের এই ঘাট প্রতিঘাত থেকে শিক্ষা নিয়ে আগামী প্রত্যেকটা প্রোগ্রামে আমরা যেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সেখানকার থেকে যে মেসেজ গুলো নিই, তা যেন আমরা আমাদের ভিতরে এবং